আসসালামু আলাইকুম, আমি মিথিলা ফারজানা। আজ আমি আমার সম্পর্কে সিক নিয়ে আলোচনা করব, যেখানে এস মানে স্কিল, ই মানে এক্সপিরিয়েন্স, এ মানে অ্যাচিভমেন্ট এবং টি মানে টাইপ অফ পারসন। এই পদ্ধতিতে নিজের স্কিল এবং আমার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি সেলফ মোটিভেশন করতে, খারাপ সময়ে নিজেকে সঙ্গ দিয়ে নিজেকে মোটিভেট করতে। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব। প্রথম ধাপটি হলো স্কিল। আমার সবচেয়ে পছন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটিভেশন করা। আত্মপ্রেরণা হলো নিজেকে অভ্যন্তরীণ শক্তি দ্বারা চালিত করা, যেখানে বাইরের কোনো উৎস বা প্রভাবের প্রয়োজন হয় না। এটি এক ধরনের মানসিক শান্তি, যা মানুষকে লক্ষ্য অর্জন, উদ্দীপনা রাখে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করে। এখন আমরা আলোচনা করব আত্মপ্রেরণার মূল উপাদানসমূহগুলো নিয়ে। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আমি কি অর্জন করতে চাই সেটি স্পষ্টভাবে জানা প্রয়োজন। ইচ্ছা শক্তি। কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার মানসিক শক্তি থাকতে হবে। আত্মবিশ্বাস। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখলে আত্মপ্রেরণা বাড়ে। ইতিবাচক মনোভাব। ব্যর্থতা ও বাধাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা। নিজেকে চ্যালেঞ্জ করা। সাফল্যের জন্য নতুন কিছু শেখার এবং নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার মানসিকতা রাখতে হবে। স্বনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। আত্মনিয়ন্ত্রণ ও সময়ে ব্যবস্থাপনা দক্ষতা থাকলে দীর্ঘমেয়াদী আত্মপ্রেরণা ধরে রাখা সম্ভব। এখন আমরা আরেকটি ধাপ নিয়ে আলোচনা করব, সেটা হলো ই মানে হচ্ছে এক্সপিরিয়েন্স। আত্মপ্রেরণার অভিজ্ঞতা। সেলফ মোটিভেশন এক্সপিরিয়েন্সের ব্যাখ্যা দেব। আত্মপ্রেরণা হলো নিজের ভেতর থেকে আসা এক ধরনের মানসিক শক্তি, যা মানুষকে লক্ষ্য অর্জন এগিয়ে যেতে সাহায্য করে, বাইরের কোনো চাপ ছাড়াই। এটি এমন এক ক্ষমতা যা মানুষকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করার জন্য নিজেকে সক্ষম রাখতে সাহায্য করে। আত্মপ্রেরণার বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ। ধরুন, পরীক্ষার প্রস্তুতি। আমি একজন ছাত্রী। আমি যখন আমার পড়াশোনায় মনোযোগ দিই এবং নিজে থেকে নিয়মিত পড়াশোনা করি, তখন এটি আত্মপ্রেরণার একটি উদাহরণ। আমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করি, তাহলে এটি আমার আত্মপ্রেরণার একটি শক্তি বোঝায়। আরেকটি উদাহরণ হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন। ধরুন, আমি আমার ওজন কমাতে চাই। আমি যদি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করি ও স্বাস্থ্যকর খাবার খাই শুধুমাত্র নিজের ইচ্ছার কারণে, তাহলে এটি আত্মপ্রেরণার বাস্তব উদাহরণ হিসেবে আখ্যায়িত হবে। ব্যবসায়িক সাফল্য। ব্যবসার শুরুতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কিন্তু আমি যদি আত্মপ্রেরণার মাধ্যমে ধৈর্য ধারণ করে পরিশ্রম চালিয়ে যাই, তবে আমি সফল হব। যেমন স্টিভ জবস ও অ্যালন মাস্কের মতো ব্যক্তিরা শুরুতে নানা ব্যর্থতার সম্মুখীন হলেও আত্মপ্রেরণা দিয়ে সফলতা পেয়েছেন। আত্মপ্রেরণার অভিজ্ঞতা ও অর্জনের উপায়। নিজের লক্ষ্য নির্ধারণ করি এবং সেটিকে বাস্তবায়নের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ দিই। সফল মানুষের অভিজ্ঞতা পড়ি এবং শিখি। নিজেকে চ্যালেঞ্জ করি এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা রাখি। ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখি। নিজের অর্জনগুলো স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি এবং সেটি উদযাপন করি। আত্মপ্রেরণা একজন মানুষকে শুধু সফল হতে সাহায্য করে না, বরং তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ ও আত্মনির্ভরশীলতা ভাবে নিজেকে গড়ে তোলার জন্য সাহায্য করে। নাম্বার 4, এ মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। আত্মপ্রেরণার মাধ্যমে অর্জনের ব্যাখ্যা। আত্মপ্রেরণার শক্তি থাকলে একজন ব্যক্তি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজের লক্ষ্য অবিচল রাখতে পারেন এবং সাফল্য অর্জন করতে পারেন। এটি এক ধরনের অভ্যন্তরীণ চালিকা শক্তি, যা মানুষের স্বপ্ন পূরণ সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আত্মপ্রেরণা থেকে কিছু অর্জিত বাস্তব সাফল্যের উদাহরণ আমরা দেখে নিই। যেমন শিক্ষাক্ষেত্রে অর্জন। আমি যদি নিজে থেকে প্রতিদিন পড়াশোনা করি এবং পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করি, এটি আমার আত্মপ্রেরণার মাধ্যমে অর্জিত সাফল্য। ক্যারিয়ার উন্নতি। আমি পড়াশোনার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করি, যেমন নতুন ভাষা শিখি, প্রোগ্রামিং শিখি এবং বিশেষ ট্রেনিং গ্রহণ করি এবং এর ফলে আমার পেশাগত উন্নতি ঘটে, তাহলে এটিও আত্মপ্রেরণা দ্বারা অর্জিত একটি সাফল্য। এটি আমার নিজেকে বিভিন্ন কাজে এগিয়ে যেতে সাহায্য করে।
এবং নিজেকে নানাভাবে মোটিভেট করতে সাহায্য করে। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এখন আমরা লাস্ট স্টেপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টি মানে টাইপ অফ পারসন। আমি মানুষটা কেমন? আমি মানুষটা হচ্ছে একজন সফট হার্টেড বা সংবেদনশীল মানুষ। আমি সবসময় চেষ্টা করি যেন আমার কথায় বা কাজে কেউ কষ্ট না পায়। আমি সবসময় মানুষকে সাহায্য করতে ভালোবাসি এবং যখনই পারি বন্ধুদের এবং আশেপাশে মানুষদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি জীবনটা খুব ছোট, সময়টা খুব মূল্যবান, প্রতিটি সময়কে উপভোগ করতে চাই। আমি চেষ্টা করি আমি সবসময় নতুন কিছু শেখার এবং সৃজনশীল কাজে ব্যয় করার। ধন্যবাদ।